হয়তো বড় বড় কথা বলছি, বাংলা সিনেমাকে 100 কোটি দেখাতে পারছি, আমি মোটেই কোনো অভিনেতা নই। বাংলা দর্শক বাংলা সিনেমা দেখতে চাইছে না, নাকি বাংলা দর্শকের কাছে প্রচুর বেশি অপশান চলে এসছে, নাকি বাংলা দর্শকের টেস্ট বদলে যাচ্ছে? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছো। সৌরভ দা, বর্ধমান থেকে এত বড় একটা স্বপ্নকে লালন পালন করা, আমি কন্যাগড়ে থাকি, বর্ধমান থেকে কয়েক কিলোমিটার দূরত্ব। আমিও তো লালন পালন করি বা বহু মানুষই লালন পালন করে, কিন্তু এই যে সাহস নিয়ে সেই স্বপ্নটার কাছে বাস্তবায়িত করা, এইটা তুমি যদি বলো, এবং কোহিনূরের মতো এরকম একটা সাবজেক্ট, বাংলার সায়েন্স ফিকশন, ভিএফএক্সের কাজ, যেখানে প্রতি মুহূর্তে বাংলায় ভিএফএক্সের যে কটা কাজ বেরিয়েছে সেগুলোকে নিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে হাসি মজা করেছি। এবং সবথেকে বড় কথা, নতুন প্রোডাকশন হাউস, নতুন পরিচালক, মানে এত সাহস কোথা থেকে পাও? সাহসটা তোমাদের দেখেই পাচ্ছি। প্রথম কথা তো বলতে চাই দর্শকদেরকে, আমি বর্ধমানের, তুমি কন্যাগড়ে, এরকম না, আমরা সবাই বাংলার ছেলে, ঠিক আছে? তো আমার যেটা লক্ষ্য সেটা হচ্ছে বাংলা সিনেমা বা বাংলা সিনেমার নিয়ে হতে পারে আমি মিছিলের অনেক পিছনে, মানে অনেকটা হয় না যে আমার সামনে সেনাপতি রাজা সবাই রয়েছে, আমি একটা বড় মিছিল চলছে যে বাংলা সিনেমাকে সাপোর্ট করো, তার মিছিলের পিছনে আমি আমার টিম নিয়ে একটা সাদা পতাকায় কোহিনূর লিখে দিয়ে দাঁড়িয়ে রয়েছি যে সাপোর্ট করুন। ভিএফএক্সের কথা যেটা আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই মানে ভিএফএক্স এটা রিক্সের ব্যাপার, কারণ আমরা নর্মালি আজকে আমাদের হাতে ওটিটি চলে এসছে, প্রতিনিয়ত আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছি কত ভালো ভিএফএক্স, কত কিছু। তো আমার ব্যাপারটা হচ্ছে কি, মানুষ তো কম্পেয়ার সেখানে তো করবেই। তো আমার চেষ্টা যে যতটা সম্ভব ভিএফএক্সের যে ভিজুয়ালাইজেশনগুলো যেগুলো দেখতে পাবে সেগুলো ভালো করা। যাতে কি তুমি এটাও বলো যে এখন কি বাংলায় কি সেই মার্কেটটা এসছে, বা ভিএফএক্স কি সেই টেকনোলজি কি আমরা অভ্যস্ত যে আমরা সেই ধরনের আউটপুটটা তৈরি করতে পারবো, যেটা হয়তো আজকে কয়েক বছর আগে ওখানে অবতারের মতো ছবি হয়েছে, সেটা কি পসিবল? বাংলায় এখনো কি সেই ধরনের জায়গা? বাংলায় সব হবে, কিন্তু সবার প্রথমে আমাদের বাংলায় সব হবে কথাটা বললে তো আমার সেই রাজনৈতিক দলগুলোর কথা মনে পড়ে গেল যে বাংলায় সব হবে। আচ্ছা, রাজনৈতিক দলের সাথে মানে এটা তো ধরো, আমরা তো ধরুন শিল্পী মানুষ, তো বাংলায় কেন হবে না? আমার কথাটা হচ্ছে যে আমরা চিন্তাধারাটাকে তো আমাদের বৃহৎ করতে হবে। আমরা যদি চিন্তায় পিছনে, মানুষ কিন্তু লড়াই করে, দেখো ইন্ডিয়ার যদি বর্ডারে বলো বা যা কিছু, বরাবর ইন্ডিয়া কিন্তু বড় বড় শক্তিদের হারিয়েছে। কী করে? কেননা তাদের মানসিক শক্তি বেশি ছিল। আজকে তুমি বাংলা থেকে সিধু কানুরা লড়েছে, তাদের হাতে কী ছিল? একটা বল্লম ছিল, একটা তীর ছিল, ধনুক ছিল। আর ইংরেজদের কাছে কী ছিল? কামান ছিল, তাদের কাছে বন্দুক ছিল, অস্ত্র ছিল। তবুও তো শুরুটা বাংলা থেকেই হয়েছিল। তাহলে আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষ রয়েছে, যাদেরকে দেখে আমরা বড় হচ্ছি, যাদের কথা পড়ে আমরা বড় হচ্ছি, যে সে মানে কিছু না পেয়ে সে বিদেশ গিয়ে সেখান থেকে আজাদিন ফৌজ নিয়ে এসে মানে লড়েছে বাংলার সাথে। তো আমরা তো, আমাদের মধ্যে সেই রক্ত আছে, আমরা কেন লড়বো না? দেখুন, একদম নতুন ছেলে আমি, হয়তো বড় বড় কথা বলছি, কিন্তু এই বড় কথাগুলো যদি মাথার ভিতরে না ক্রিয়েট করি না, তাহলে হয়তো সেই রিস্কটা নিতে পারবো না। আমি জানি তুমি মনে একটা কনফিডেন্স থেকেই বলছো। অবশ্যই আমি জানবো না যে আমি গালাগালি খাবো না, আমি তো অবশ্যই জানবো। আমাকে বলবে হ্যাঁ কী হচ্ছে, এটা তো এই MS ওয়ার্ডের ভিএফএক্স হচ্ছে, নাহলে এই হচ্ছে কাইন মাস্টার এডিট হওয়া, তো এগুলো তো স্বাভাবিক। কিন্তু কন্ট্রোভার্সি করে আমি কি করব? আজকে যদি তুমি মার্ভেল বলছো, মার্ভেলের কথা তুমি যদি যাও, মার্ভেলের 10 বছর বা 8 বছর আগেকার হাল্কটাকে দেখো আর এখনকার দেখো, তারা কি নিজেদেরকে উন্নতিকরণ করেনি? তাদের ভিএফএক্সে হয়নি? আচ্ছা, আমাদের সাউথ ইন্ডাস্ট্রি আজ থেকে ধরো 6-7 বছর আগে পর্যন্ত সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে আমরা জানতামও না। আমরা তো নিজেদের মানে অ্যাক্ট্রেসদের নিয়েই তো আমরা ছিলাম ছোটোবেলায়, তো আমাদের নিজেদের যারা আছেন এখনকার দিনে বর্তমানে অ্যাক্ট্রেস, তাদেরকে নিয়েই তো বড় হয়েছি দেখে, তারা তো ছিলেন। তো সাউথ নিজেকে কি করলো? নিজেকে সবসময় ওদের ওখানকার মানুষেরা দেখবে নিজেদেরকে প্রচুর সাপোর্ট করে, বলে ঠিক আছে তুই মানে এইটুকু ভিএফএক্স করেছিস, সেটা নিয়ে একটা সিনেমা কর। সেই নিয়ে সিনেমা হয়েছে, দেখেছে তাদের কাছে কী এসছে। তাহলে কি বাংলা সেই সাপোর্টটা পাওনি বলতে একটু সবে শুরু করলাম, তো যদি সাপোর্ট পাই তো আমি তোমাদেরকে প্রমিস করছি যে আমি ভালো কাজ দেবো তোমাদেরকে। কেননা বর্ধমানের বুক থেকে একটা কাজ করে সেটা আইনক্স বা পিভিআরে রিলিজ করা, এটা মোটেই একটা সহজ কাজ নয়। আমি একটা কথা বলছি, মানে বর্ধমান থেকে তুমি একটা কাজ করলে, এটা তো যারা টালিগঞ্জে বসে রয়েছে, বড় বড় এসিতে বসে রয়েছে, তাদেরকে তো মানে একটা ধাক্কা দেওয়ার মতো যে বর্ধমান থেকে হচ্ছে ভাই, এবার তো জাগো। আমার মনে হয় তারা ভাববে যে জায়গায় তারা কিন্তু পয়সা লাগাতে পারে। তো আমি কি হয়েছি, মানে আমার হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই,
মানে আমি একদম মাটির মানুষ, মাটি থেকে এসেছি, অত মাটিতেই মিশে যাবো, সত্যি কথা বলছি। কিন্তু তারা হয়তো রিস্ক, মানে তাদের হয়তো মানে একটা রিস্ক লেভেল ফ্যাক্টর তাদের কাছে থেকে যায় যে পয়সাটা আমরা রিটার্ন ব্যাক করতে পারবো কি না। তো হোপ কি আমার সিনেমাটা দেখে তারা বড় বড় প্রোডাকশন হাউসও যদি আজকে বলে যে না আমরা সত্যিকারের সেরকম বড় স্কেলের সিনেমা বানাবো, তো তারা পারবে, আমার থেকে অনেক বেটার সিনেমা বানাতে পারবে। আমি তো জাস্ট একটা শুরু করছি, পাবলিকের যদি অডিয়েন্সে যদি ভালো লাগে তো অবশ্যই আমি আমার নিজের মেশিনারি আরও ডেভেলপ করে নিয়ে আমি হয়তো অনেক বড় কাজ করতে পারবো। কিন্তু আমরা এটাও দেখি যে বাংলায় খুব একটা কেউ ভিএফএক্স নিয়ে কাজ করতে চায় না। ইদানিং দেব একটা ছবি করেছে, বা দেবের যে চাঁদের পাহাড় ছিল সেখানেও ভিএফএক্সের কাজ ছিল। দেবই একমাত্র চেষ্টা করে যে একটু অন্যান্য রকমের ট্রাই করা। দেখো দেবদা বা জিদ্দা, ঠিক আছে, এদের সম্পর্কে বলার অকাত এখনও আমার হয়নি। এরা বাংলা সিনেমায় যে মাইলস্টোনটাকে লাগিয়ে দিয়ে গেছে না, বা দিয়েছে এখনও পর্যন্ত, সেই মাইলস্টোনটা একটা বিরাট মাইলস্টোন। ওটাকে টপকানো অত সহজ জিনিস নয়। আমার যে থিঙ্কিংটা সেটা সম্পূর্ণ আলাদা। তারা লড়ছে, তারা কিসের জন্য লড়ছে? তারা বাংলা সিনেমার জন্য লড়ছে। আজকে দেবদার স্টার্ট আপ তুমি দেখো, তাকে কত রকমের কন্ট্রোভার্সির ভিতর থেকে আসতে হয়েছে। তাকে কি বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সির ভিতর থেকে কিন্তু তারা এসেছে, কিন্তু তা সত্ত্বেও দেবদা আজকে চেষ্টা করে যাচ্ছে। বিশ্বাস করো, বেঁচে থাকতে আমরা মানুষের মর্ম বুঝি না। কালকেই আজ দেবদা যখন আরও কিছু বছর পর আমাদের নেক্সট জেনারেশন না, হয়তো দেখা যাবে কোনো রেল স্টেশন বা কোনো কিছু দেবদার নামে তৈরি হয়েছে, এবং এটা বাস্তব। ঠিক আছে, আমরা বহু পরে একটা মানুষ আমাদের জন্য কি করছে না বহু পরে বুঝতে পারি। আজ বুঝবে না। আজ আমি কিছু করার চেষ্টা করছি, এটা হয়তো 100খানা গালাগালি খাবো, কিন্তু আজ মানুষ বুঝতে পারবে না যে আমি কি চিন্তা করে করছি। আমি অনেক সেফ লাইফ কাটাতে পারতাম, তো আমি তো জানি এই লাইনে আসলে এই লাইনেতে গালাগালি খেতে হয়। তোমার সমস্ত আর্নিংস? অবশ্যই আমি সমস্ত আর্নিং দিয়েই করেছি। আমি মানে কখনো মানে আমার বাড়িতে গেলে বুঝতে পারবে যে আমার গোটা বাড়ির মধ্যে দেখার মতো একমাত্র আমার স্টুডিওটাই আছে, যেটা আমি মুভির জন্য তৈরি করছি। ভাই আমার আর কিছু নেই। মানে যদি ব্যর্থ হও, সেটা কখনো মাথায় আসেনি যে ব্যর্থ হলে তো মানে আমি জাস্ট পথে বসতে হবে না? মানে আমি জাস্ট বলছি না দেখো, আমি ড্যাম ট্রু কথা না, ব্যর্থতা যদি আমি আগেই চিন্তা করে নিই না, আমি হেরে যাব। ঠিক আছে, আমি 40% রেসপন্স চাইছি, বলো। মানে 100তে 40 চাইছি। 40 আজকে যদি দর্শক আমাকে করে দিয়েছে রেসপন্স, 40% রেসপন্স করেছে, আমি বললাম 60% আমার এগেনস্টে থাক। কালকে আমি ডেফিনেটলি আমার এই মানসিক জোরেতে আমি 60% মানুষের মন জয় করার চেষ্টা করব। এইভাবে এগোবো। আমি একদিনে আসিও নি, আমি একদিনে চাইও না যে বিশাল কিছু একটা করব। আমি তোমাকে আবার বলছি যে আমার হোল লাইফে হয়তো আমি 4খানা কাজ করব, কিন্তু সেটা যেন প্রপার হয়। মানে আমি 6 মাস 8 মাসে সিনেমা তৈরি করতে, মানে 6 মাস 8 মাসে বেশি বলে দিলে, 10-15 দিনে তো শুটিং হয় না, সেটা আমি জানি না অতটা, বাট আমি জানি যে এই কিছু 6 মাসের মধ্যে একটা শুটিং হয়ে যাচ্ছে। দেখুন, সেটা তো হবেই। আমি একা তৈরি করছি, তারা এত বড় মানে টিম নিয়ে তৈরি করছে। 6 মাসের মধ্যে সিনেমা তৈরি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, তারপর সেটার নাকি মানে কালেকশনও বিশাল চলে আসছে, সেটা সুপারহিট মেগা হিট হয়ে যাচ্ছে। বিষয়বস্তুটা কিন্তু সেটা না, মানে ব্যাপারটা মানে আবার কন্ট্রোভার্সিয়াল জায়গাতে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা নয়, আমরা কন্ট্রোভার্সি কিন্তু চাই না, আমরা কিন্তু সত্যি কথা বলছি। আমি 100 চেষ্টা করি, 100 ব্লকবাস্টার দিয়ে দিই। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমি আমার বাংলা সিনেমাকে 100 কোটি দেখাতে পারছি, আমি মোটেই কোনো অভিনেতা নই। কিন্তু মানে এই কথাটা তো হেডলাইন্সের মতো কথা, বাংলা ছবির 100 কোটি দেখাতে যায়। অবশ্যই, কেননা বাংলা ইন্ডাস্ট্রিটা তো ছোটো ইন্ডাস্ট্রি নয়। আজকে একটুখানি পিছন দিকে উত্তম কুমারের টাইমে যাও, সেই সময়তে বাকি ইন্ডাস্ট্রি কোথায় ছিল? সেই সময় আমাদের ইন্ডাস্ট্রি কি জোর কম ছিল না? তো আমার এখন বড় প্রশ্ন হচ্ছে যে বাংলা দর্শক বাংলা সিনেমা দেখতে চাইছে না, নাকি বাংলা দর্শকের কাছে প্রচুর বেশি অপশান চলে এসছে, নাকি বাংলা দর্শকের টেস্ট বদলে যাচ্ছে? আমি কিন্তু বুঝতে পারছি না। আমি হয়তো এইটুকু বুঝতে পারি, আমার অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে যে তোরা এই বাংলা সিনেমাটা দেখেছিস, না স্যার দেখিনি। তো কী দেখেছিস? আমি আমার বন্ধুর কথাই বলছি, যে ক্যামেরাম্যান আছে সেই বাংলা সিনেমা সম্পর্কে অবগত নয়, বা আমি যার সাথে মিশছি তারই বাংলা সিনেমা সম্পর্কে অবগত নয়। এইটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো যে আমি যেটা চিন্তা করেছি, যে আমরা ওই দেখবে ক্লাস 7 থেকে, ঠিক আছে, মানে আমি বয়স হিসেবে বলছি 14 বছর বয়স থেকে না 26 থেকে 28 পর্যন্ত আমরা একটা বড় অডিয়েন্স মিস করছি। এটা অনেকেই লক্ষ্য করেনি, যেটা আমি ইয়াং অডিয়েন্স কিন্তু আজকে সব নেটফ্লিক্স ওইগুলোতে ঢুকে পড়েছে। কেন পড়েছে তার ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো যে কেন তোমরা এই সিনেমাগুলো দেখছো, তাদের কাজ দেখছো। তো অবভিয়াসলি সেই অডিয়েন্সটাকে আমি টার্গেট করতে চাইছি, এটাই আমার লক্ষ্য। সেই অডিয়েন্সটা যদি একবার বাংলা সিনেমার প্রতি ঝোঁক ওঠে না, তো বিশ্বাস করো, মানে বাংলা সিনেমায় 50 কোটি 100 কোটি ক্রস করাটা মানে এমন কিছু কঠিন ব্যাপার নয়। বাংলার তো
হিউজ জনসংখ্যা রয়েছে, কয়েক কোটি জনসংখ্যা বাংলাদেশ। অবশ্যই সেটাই তো, তো আমি তো সেটাই বলছি যে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে এত জনসংখ্যা, রাস্তায় রাস্তায় এত ভিড় দেখা যাচ্ছে, এত কিছু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের গোটা পপুলেশন হচ্ছে তো 10 কোটি, অবশ্যই। 2 কোটি যদি ধরি, হ্যাঁ তো তো সেটাও তো পসিবল। পসিবল। এবার আমাকে তুমি একটা প্রশ্নের উত্তর দাও, মানে যেটা আমার ভিতরে প্রশ্ন, মানে অডিয়েন্স হিসেবেই প্রশ্ন আসে বারবার, যে যখন আমরা ইউটিউব দেখি, ইউটিউবে তুমি ওভারঅল ভিউ দেখো, ওভারঅল লাইকস দেখো, তো যেই দর্শকগুলো এত কমেন্ট করছে, মানে যে ফাটাফাটি জান প্রাণ লাগিয়ে দিচ্ছে, তারা ফার্স্ট ডের শো এর পরে তো কেন মানে মানে মনে হচ্ছে যেন সেই আমি বলছি মানে সিটের মানে হলের বাইরে কেন সেই ভিড়টা আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। মানে তারা এত বলছে যে আমি তো যাবোই, আমি তো করবোই, তাহলে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে সেটা কি সত্যিকারের দর্শক পৌঁছতে পারছে না, কেন পৌঁছাচ্ছে না, নাকি সেটা তারা কি সত্যি হল দূরে চলে গেছে তাদের থেকে? মানে বিষয়বস্তুটা বোঝো, যে এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি সিনেমা করছি, হয়তো এটা নিয়ে পরে তোমার সাথে আলোচনা করবো যে কেন হল পর্যন্ত পৌঁছালো না, সেটা হয়তো আমি ডিটেলসে আলোচনা করছিলাম। হয়তো হলে যাবে, কিন্তু কিছু একটা হয়ে গেছে আর হলে না। তুমি আমাকে বলো যে তোমরা সত্যি কথা বলো, তোমরা ইউটিউবাররা যে রিভিউগুলো তোমরা করছো, সেগুলো বাকি আরও বড় বড় যারা আছে, যারা অনেক দিগ্গজ মানুষ আছে, তারা যারা ইন্টারভিউজ করছে, তার তলায় আমি যখন কমেন্টসগুলো পড়ি, রীতিমতো একটা হাইপ ওঠে কিনা বলো। ইভেন কি এমন কিছু ভিডিও দেখি যেগুলো হলের বলে নাকি হল থেকে মানে লিক আউট হয়ে গেছে। আদৌ সেগুলো লিক আউট কী করে হয় আমি জানি না, তো বলে লিক আউট হয়ে গেছে হল থেকে হঠাৎ, দিয়ে চিৎকার চেঁচামেচি দেখি একটা বিশাল বড় বস্তু। তো সেই চিৎকারটা দেখার জন্য আমরা যখন হলে যাই, দেখি কোনো চিৎকারই হচ্ছে না। মানে বিষয়বস্তুটা কি, সেই চিৎকারগুলো করছে কারা? ওটা ওই কয়েক ঘন্টার জন্য হয়তো ফার্স্ট শো হয়তো। এইটা করলে চলবে না, আমাদের একটা এটাই আমি বলার চেষ্টা করছি যে একটা কন্টিনিউয়াস আর কনসিস্টেন্ট একটা এডুকেটেড পাবলিক দরকার আমাদের, যারা বাংলা সিনেমা নিয়ে কন্টিনিউয়াস ভাববে এবং ভালোবাসবে। কোথাও যেন অনেকটা ঠিক সেই জিনিস হচ্ছে যে দুই বন্ধুর মধ্যে ঝামেলা, আমি গিয়ে বন্ধু সামনে যখন যাচ্ছি তখন বলছি ভাই তুই কেমন আছিস, আর যখন ব্যাকে আছি তখন খিস্তি দিচ্ছি। মানে বিষয়বস্তুটা অনেকটা আমার কাছে এরকম লাগছে। এরকম চাই না আমি, এমন একটা বন্ধু চাই যে সামনে আমার জন্য বলবে যে তোর পাশে আছি, পিছনে গিয়েও সে আমার জন্যই লড়বে। পেছনে গিয়ে যেন না মারে, এটাই মারে। দর্শকের কাছে সবচেয়ে বড় যেটা জিনিস, আমি কি বলছি বাজেভাবে নেবেন না, ঠিক আছে, মানে এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে এটা কোনো কথাই না। আমাদের দর্শক খুব ভালো, অবশ্যই ভালো। আমি তো বলছি যে যখন একটা সিনেমা যখন মানে বেরোয়, একটা টিজার বা ট্রেলার যখন বেরোচ্ছে, সেই সময় তো আমি দেখি একটা হাইপ ক্রিয়েট, আমারও হাইপ ক্রিয়েট হয়ে যায়, আমিও টিকিট কিনে নিচ্ছি, সিনেমাটা দেখতে যাচ্ছি হলে। বোঝার চেষ্টা করো বিষয়বস্তুটা। আমি ধরো দেখছি, তো এবার হলে যখন যাচ্ছি, ধরো হলে গেলাম, 1 দিন 2 দিন 3 দিনে সিনেমাটা নেমে যাচ্ছে হল থেকে। এটা কি ঠিক বলছি না ভুল বলছি? হচ্ছে। তাহলে একটা দর্শকের যদি একটা সেরকম হাইপ থাকে, তাহলে দর্শক বলবে না, যেমন সাউথ ইন্ডাস্ট্রির দর্শক, তুমি একটা প্রভাস বা এরকম মানুষকে গালাগালি দিয়ে দেখো, তোমার মাথা খারাপ করে দেবে, বাড়ি থেকে বেরোতে পারবে না তুমি। সেই দর্শকটা তো আমাদের মানে সেরকম সিনেমা হলে যাচ্ছে, সিনেমা হলে গিয়ে 3 দিন 4 দিনের মধ্যে সিনেমাটা নেমে যাচ্ছে হল থেকে। তো আমার মনে হয় বড় হিরোদের ছবি নেমে যাচ্ছে অবশ্যই, মানে ছোটখাটো ইয়েদের কথা বলছি অবশ্যই। তো এটা অনেক মানে দেখেছি, যেমন তুমি দেখছো, আমি হয়তো দেখেছি সেটা। আমিও কিন্তু সাধারণ দর্শক, আমি তো তোমাদের মতো, তুমি যেমন দাদা হিসেবে বলছো, আমি তোমার মতোই, আমিও তোমাদের মতো সাধারণ ঘরের ছেলে, খুব সাধারণ ঘরের ছেলে। একটা কথা আমি অ্যাড করছি, তুমি বাংলা ছবির হাইপটা দেখবে হয়তো ইউটিউবের কমেন্টে বা সোশ্যাল মিডিয়ায়। আমি সেটা হচ্ছে কি, যখন আমি একটা সিনেমা দেখছি, সিনেমার মধ্যে দেখছি মালা পরানো হচ্ছে, দুধ দিয়ে তাকে, ওইটা ফ্যান ক্লাব থেকে ওই প্রথম দিন হচ্ছে। তো ফ্যান ক্লাব কেন, বাংলার ফ্যান ক্লাব নয় কেন? প্রশ্নটা বুঝলে? তোমার আমার সবার ভিতরে সেই মানে ফলোয়িংটা কেন তৈরি হচ্ছে না? মানে শুধুমাত্র আমি কেন একটা শুধুমাত্র ফ্যান ক্লাব থাকবে যেখানে আমার 200 250 300 ছেলে মেয়ে আছে, সেটা করে বাংলার মানুষ কেন সেই ফ্যান ক্লাব তৈরি হবে না? আমি সমস্ত ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে কিছু বলছি না, কিন্তু আমি তো শুধুমাত্র একটা মানে পথের একটা মানে পথিক শুধুমাত্র, বুঝতে পেরেছো? সেটাই। যা হোক, অনেক কথা বললাম, এত কিছু না, মানে খুব সিম্পল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যতগুলো কথা বললাম আমি মানে ভিতর থেকে বলেছি, মানে এটা নিয়ে কিছু ভাববেন না, রাগারাগি করার মতো কিছু নেই। আমি চাইছি যে বাংলার দর্শকরা মানে সত্যি সেরকম পাগলামোটা যেন আমরা বাংলা সিনেমায় দেখি, তাই না? সত্যি বলো না, আমাদেরও তো আমাদের কষ্ট হয়, তো আজকে বাঙালি হিসাবে আমাদেরও তো কষ্ট হয় যে কেন আসছে না। প্রশ্নটা তো আমরা করি। আর একটা সামান্য ছোটো বড় কথা বলি আমি, এটা বলে হয়তো শেষ করব। তোমরা ভাবো না, নেটফ্লিক্স দেখছো, বাকি অন্য কোনো চ্যানেল দেখছো, সেখানেতে দেখো তামিল, তেলেগু, হিন্দি, ইংলিশ সব ভাষায় ডাবিং হয়, হ্যাঁ কি না বলো? বাংলা ভাষায় ডাবিং দেখতে পেয়েছো? মানে কোনো অ্যাভেঞ্জার সিরিজের, কোনো বড় কোনো সায়েন্স ফিকশন মুভি বা কোনো সাউথের
মানে চট করে সেখানেতে বাংলা যদি গিয়ে অপশান টাইপ করে যে বাংলায় দেখবো সিনেমাটা, পেয়েছো? তাহলে ব্যাপারটা প্রশ্নটা আমার কাছে এটাই যে বাংলায় কি মানে এরকম কোনো ডাবার নেই বা ডাবিং তৈরি হয় না, বাংলা ভাষাটাকে সেরকম কেউ মনেই করে না যে এই ভাষাটাতে কোনো আমরা মানে সেরকম মার্কেটই করতে পারবো না, তার জন্য আমরা বাংলায় ডাবিং করবোই না। এখানেও তো আমরা পিছিয়ে আছি। তাহলে আজকে বাংলা ভাষায় যদি একটা সায়েন্স ফিকশন বেরোয়, আমরাও তো বলতে পারবো যে বাংলা ভাষায় স্পেসশিপ, বাংলা ভাষায় পোর্টাল, টেলিপোর্টেশন, কথাগুলো বাংলায় শুনতে বেশ ভালোই লাগবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো বাংলা কেন পিছিয়ে। একদম পুরো বাংলা কেন পিছিয়ে না, বাংলা পিছিয়ে নেই, বাংলার সিনেমাকে আরও সবাই ভালোবাসে। এবং আমরা এই প্রশ্নগুলো রাখছি এবং এই ধরনেরই আমরা ইন্টারভিউ নিচ্ছি, যে মানে ওই ইন্টারভিউতে গিয়ে ওই মেকি প্রশ্ন আমরা করছি না। আমরা চাইছি একদম ন্যাকেড ট্রুথটা যাতে উঠে আসে, এবং এই প্রশ্নগুলো আপনাদেরকেও করছি। অবশ্যই কোনো কিছু খারাপ কিছু বলে থাকে, আপনারা যদি হার্ট হয়ে থাকেন তার জন্য হাত জোর করে আমি ক্ষমা চাইছি, চেয়ে নিচ্ছি। কেননা আবেগটা তো বাঙালিদের ভিতরে অনেক বেশি, তো যখন শুরু হয় না তখন হয়তো শেষ হতে চায় না, আর কিছুই না। থ্যাংক ইউ। একটাই প্রশ্ন, যে বাংলায় ভিএফএক্স নিয়ে কাজ, আপনি প্রডিউসার, তো এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, তো কীভাবে রাজি হলেন বা পুরো বিষয়টা? হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছো যে কী করে রাজি হলাম। অ্যাকচুয়ালি দেখো, ডাইরেক্টরের সাথে আমার বহুদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি কাজ করতে পারে, এবং আমরা সকলেই মুভি প্রিয়, তো আমরা সিনেমা দেখি। আমরা এটাও জানি যে বাইরের সমস্ত চ্যানেলগুলো যেখানে যে সমস্ত মুভিগুলো আছে তারা কতটা পরিশ্রম করে, এবং একটা হোল টিম কাজ করে। সেই হোল টিমের জায়গায় একটা মানুষ কাজ করছে, এটাই আমাকে সব থেকে বেশি ইন্সপিরেশন দিয়েছে। এবং নট অনলি ভিএফএক্সের সঙ্গে যে গল্পের বাঁধন এবং চরিত্রের যে বাস্তবতা রূপায়ণ হয়েছে, সেগুলো সবই আমি দেখেছি, এবং তারপর আমার ভালো লাগার জন্য আমি প্রযোজক হিসেবে যুক্ত হয়েছি এই প্রজেক্টে।